সম্মানিত ভিউয়ার্স, প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুত স্পেশাল সাজেশন বিডি জব ক্যারিয়ারের ধারাবাহিক আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে বিষয়ভিত্তিক বাংলা সাজেশন। আপনারা চাইলে সাজেশনটিতে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন। কিভাবে পরীক্ষা দিবেন আমি বলে দিচ্ছি। তার আগে বলে নিই, এখনো পর্যন্ত আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। প্রথমত, প্রতিটি প্রশ্ন বলার পর কিছুক্ষণ সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে আপনি সঠিক উত্তরটি চিহ্নিত করবেন এবং খাতায় লিখে রাখবেন। যদি আপনি মুখে মুখে মনে রাখতে পারেন তাহলে খাতা কলমের প্রয়োজন নেই। যদি উত্তরটি সঠিক হয় তাহলে আপনি 1 নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। আপনি বিষয়ভিত্তিক সাজেশনে কত পেলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে অন্যদের সাথে কম্পেয়ার করে আপনার অবস্থানটি দেখতে পারবেন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের 1 নং প্রশ্ন দিয়ে। 1 নং প্রশ্ন বলা আছে, শিক্ষা পত্রিকাটি নিচের কোন সংগঠনের মুখপাত্র ছিল? আমি আবার বলছি, শিক্ষা পত্রিকাটি নিচের কোন সংগঠনের মুখপাত্র ছিল? আপনারা সঠিক উত্তরটি খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে মুসলিম সাহিত্য সমাজ। সঠিক উত্তরটি হচ্ছে মুসলিম সাহিত্য সমাজ। 2 নং প্রশ্ন বলা আছে, মধুসূদন তার শর্মিষ্ঠা নাটকে অনুসরণ করেছেন কাকে? আমি আবার বলছি, মধুসূদন তার শর্মিষ্ঠা নাটকে অনুসরণ করেছেন। সঠিক উত্তরটি হচ্ছে মহাভারতের উপাখ্যান। এই মহাভারতের উপাখ্যানকে মধুসূদন এই শর্মিষ্ঠা নাটকে অনুসরণ করেছেন। 3 নং প্রশ্ন বলা আছে, শামসুদ্দিন আবুল কালামের কাশবনের কন্যা কোন পটভূমিকায় রচিত? আমি আবার বলছি, শামসুদ্দিন আবুল কালামের কাশবনের কন্যা কোন পটভূমিকায় রচিত? আপনারা সঠিক উত্তরটি খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে গ্রামীণ জীবন। সঠিক উত্তরটি হচ্ছে গ্রামীণ জীবন। 4 নং প্রশ্ন বলা আছে, নিশীথে যাইয়া ফুল বনেরে ভ্রমরা নিশীথে যাইয়া ফুলে বনে, 9 দরজা করিয়া বন্ধ লইয়া ফুলের গন্ধ, অন্তরে জপিও বন্দের নাম। এই গানটির রচয়িতাকে? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে শেখ ভানু। সঠিক উত্তরটি হচ্ছে শেখ ভানু। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে শেখ ভানু। 5 নং প্রশ্ন বলা আছে, কবি জসীমউদ্দীনের নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থটির মূল নায়িকার নাম কি? আমি আবার বলছি, কবি জসীমউদ্দীনের নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থটির মূল নায়িকার নাম কি? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। মূল নায়িকার নাম হচ্ছে সাজু। মূল নায়িকার নাম হচ্ছে সাজু। 6 নং প্রশ্ন বলা আছে, আবু ইসহাকের সূর্য দিগল বাড়ি কোন কবি কোন ভাষায় অনুবাদ করেন? আমি আবার বলছি, আবু ইসহাকের সূর্য দিগল বাড়ি কোন কবি কোন ভাষায় অনুবাদ করেন? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। এখানে সঠিক উত্তরটি হচ্ছে দুশান জাভাবিতেল চেক ভাষায়। দুশান জাভাবিতেল চেক ভাষায়। 7 নং প্রশ্ন বলা আছে, কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়? আমি আবার বলছি, কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে সেন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়। 8 নং প্রশ্ন বলা আছে, কর্তৃবাচ্যে ক্রিয়া অকর্মক হলে নিচের কোনটি সঠিক হবে? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে তার কর্মবাচ্য হয় না। তার কর্মবাচ্য হয় না। 9 নং প্রশ্ন বলা আছে, অবজ্ঞার অব উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে হীনতা। অবজ্ঞার অব উপসর্গটি হীনতা অর্থে ব্যবহৃত হয়েছে। 10 নং প্রশ্ন বলা আছে, কোনটি ঠিক? আমি আবার বলছি, কোনটি ঠিক? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ক্রিয়াপদ থেকে ক্রিয়া বিভক্তি বাদ দিলেই ধাতু পাওয়া যায়। আমি আবার বলছি, ক্রিয়াপদ থেকে ক্রিয়া বিভক্তি বাদ দিলেই ধাতু পাওয়া যায়। 11 নং প্রশ্ন বলা আছে, নিচের কোন লেখক মহামহোপাধ্যায় উপাধিতে ভূষিত হন? আমি আবার বলছি, নিচের কোন লেখক মহামহোপাধ্যায় উপাধিতে ভূষিত হন? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। সঠিক উত্তরটি হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। 12 নং প্রশ্ন বলা আছে, বাংলা ছন্দ প্রধানত কত প্রকার? আমি আবার বলছি, বাংলা ছন্দ প্রধানত কত প্রকার? আমরা জানি
বাংলা ছন্দ হচ্ছে তিন প্রকার হচ্ছে স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত এবং অক্ষরবৃত্ত। 13 নং প্রশ্ন বলা আছে সাপ শব্দের সমার্থক শব্দ 9 কোনটি? আমরা বলছি সাপ শব্দের সমার্থক শব্দ 9 কোনটি? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে করব। সঠিক উত্তরটি হচ্ছে করব, অর্থাৎ করব শব্দটি সাপ শব্দের সঠিক সমার্থক শব্দ নয়। 14 নং প্রশ্ন বলা আছে কোন বাক্যটি শুদ্ধ? আপনারা শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন। শুদ্ধ বাক্যটি হচ্ছে শিক্ষক বললেন, তারপরে ক্ষমা, তোমরা কি ছুটি চাও? এখানে শিক্ষক বললেন তোমরা কি ছুটি চাও, এখানে প্রশ্ন করা হয়েছে। 15 নং প্রশ্ন বলা আছে অচল বলিয়া অচলে বাড়িছ পরিণু অবাজ্যল। এখানে অচল কি অর্থে ব্যবহৃত হয়েছে? আমি আবার বলছি অচল বলিয়া অচলে বাড়িছ পরিণু অবাজ্যল। এখানে অচল কি অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তরটি খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে পর্বত অর্থে ব্যবহৃত হয়েছে। 16 নং প্রশ্ন বলা আছে সেখানে কেউ নেই, এ বাক্যটিকে অস্তিবাচক বাক্যে পরিণত করলে কি দাঁড়ায়? আমি আবার বলছি সেখানে কেউ নেই, এ বাক্যটিকে অস্তিবাচক বাক্যে পরিণত করলে কি দাঁড়ায়? সঠিক উত্তরটি হচ্ছে জায়গাটা নির্জন। সঠিক উত্তরটি হচ্ছে জায়গাটা নির্জন। 17 নং প্রশ্ন বলা আছে নিচের কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? আমি আবার বলছি নিচের কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? আপনারা সঠিক উত্তরটি খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে সাহিত্য সংস্কৃতি সাধনা। এই সাহিত্য সংস্কৃতি সাধনা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গ্রন্থ নয়। 18 নং প্রশ্ন বলা আছে অরণ্য এর লিঙ্গান্তর হলো কোনটি? আপনারা সঠিক উত্তরটি খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে অরণ্যানী। সঠিক উত্তরটি হচ্ছে অরণ্যানী। 19 নং প্রশ্ন বলা আছে হরচন্দ্র ঘোষের ভানুমতি চিত্তবিলাস নাটকটি শেক্সপিয়রের কোন নাটকের অনুবাদ? আমি আবার বলছি হরচন্দ্র ঘোষের ভানুমতি চিত্তবিলাস নাটকটি শেক্সপিয়রের কোন নাটকের অনুবাদ? আপনারা সঠিক উত্তরটি খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে দ্য মার্চেন্ট অফ ভেনিস। দ্য মার্চেন্ট অফ ভেনিস। 20 নং প্রশ্ন বলা আছে বাংলা একাডেমির বাংলা বানান অভিধানের সম্পাদনা করেন কে? আমি আবার বলছি বাংলা একাডেমির বাংলা বানান অভিধানের সম্পাদনা করেন কে? আপনারা সঠিক উত্তরটি খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে জামিল চৌধুরী। সঠিক উত্তরটি হচ্ছে জামিল চৌধুরী। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ ব্রিজ অফ ক্যারিয়ারের সাথে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।